হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশাকুন ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রিসেপশনের একটা ভিডিও, যেটা তোমাদের সামনে বলেছিলাম তুলে ধরবো। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, দেন বাড়ি থেকে আবার মা বাড়ি যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের সামনে কিউট ডগ একদম আমাদের পাহারা দেওয়ার মতো বসে পড়েছিল। তো আমাদের ট্রেন থেকে আমরা নেমে পড়ি টালিগঞ্জ। একদম 20 টাকায় বলতে গেলে আমরা মা বাড়ি পৌঁছেছি ভবানীপুর। কারণ আমরা ট্রেনে করে এসেছিলাম টালিগঞ্জ, আমি আর মা 10 টাকা। আবার ট্রেন থেকে মেট্রো করে যখন মা বাড়ি যাচ্ছি তখনও 5 টাকা করে, 10 টাকা। তো 20 টাকায় আমরা মা বাড়ি পৌঁছে গেছি। তো মামির দরজাটা খুলে বলছে, বাপ্পা সব এসে গেছে বিয়ে বাড়ির জন্য রেডি হতে। তো সবাই রেডি হচ্ছিলাম, ইভেন আমার সাজানোর কথা ছিল 5 জনকে, 5 জনকেই সাজিয়েছি। তো সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি নিজে মেকআপ করছি, তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে মাকে করাচ্ছিলাম। দেন দুপুর থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরে মামি ছিল, আরেকজন মামি ছিল, বোন ছিল। তো এই মিলে আমরা 5 জন মতো মেকআপ করেছি, মেকআপ করিয়েছি। বলেও দিয়েছিলাম, তারা করেছিল, হেয়ারও করছিলাম। সো করতে করতে আমি আমার মাকে তো আমাকেই করতে হবে, মাকে, বোনকে আর আমাকে নিজেকে নিয়ে 3 জনেই আমরা নিজের মানে মেকআপ আমি করে দিয়েছিলাম। কারণ হচ্ছে তারা তো আর পারবে না, তাই মামিদের তাও একটু বলে দিচ্ছিলাম, তাও পারছিল না, ভুলভাল হয়ে যাচ্ছিলো, তাও আমি ঠিকঠাক করে সেট করে দিয়েছি। তো এই করতে করতে ভিডিও ক্যাপচার কিচ্ছু করা হয়ে ওঠেনি, কারণ এতটাই সময় শর্ট ছিল। 7টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, সেখানে আমরা 7:30টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো তারপরে আমি গাড়িতে যেতে যেতে ভিডিও কয়েকটা কিছু ক্লিপিং নিচ্ছিলাম, কারণ এতটা দূরের রাস্তা। মা বাড়ি ছিল যতীন দাস পার্ক, আমাদের বিয়ে বাড়ি ছিল হচ্ছে যাদবপুর। তো যাদবপুরে আমরা গাড়ি করেই গেছিলাম, তো ওখান থেকে তো যাদবপুর কাছেই। তো উপলক্ষ যে বিয়েবাড়িটা, ব্যাঙ্কুইটটা, সেই ব্যাঙ্কুইটে ছিল বিয়েবাড়িটা। তো দেবমামা আর কি ব্যাঙ্কুইটটা নিয়েছিল। তো খুবই সুন্দর ডেকোরেশন, তোমরা সেটা দেখতেই পেলে। অ্যান্ড আমরা ভেতরে যখন ভেতরে ঢোকার সময় একটু ওয়েট করছিলাম, কারণ মামারা আসছিল বলে। তো তারপরে তো দেখলাম ভেতরে গিয়ে সবাই মতো ফটো তুলছে। অ্যান্ড পূজা মামির শাশুড়ি তার পূজা মামিকে নিয়ে ফটো তুলছিল, তো খুবই ভালো লাগছিল। তারপরে পূজা মামির পার্লারের যারা স্টাফ ছিল সবাই মিলে ফটোশ্যুট করছিল, ফটো তুলছিল। তো দেন আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। অনেকটা বড় ব্যাঙ্কুইটটা, খুব সুন্দর লাগছিলো। ইভেন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও সব কিছু ছিল। তো পায়েল দি, তারপরে আমার মামিরা, সবাই মিলে আমরা খেতে বসেছিলাম। এই মামিকেও মেকআপ করেছি আমি, এই যে আমার মামি, এই মামিকেও করেছি, এই যে বোনকে করেছি। তো এই সমস্ত কিছুই করা হয়েছে। দেন আমি মেকআপ করেছি, আমার মাকে করিয়েছি। তো এই করে করে 5টা মেকআপ। তো সেটা তোমরা ফেসবুকের মাধ্যমে দেখতেই পেয়েছো হয়তো, কারণ ফেসবুকে আমি সমস্ত ফটো আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি। অ্যান্ড ইউটিউবে তোমাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থেকো, কারণ অবভিয়াসলি এত কিছু পরে আমরা হাঁপিয়ে গেছি। তো তোমরা একবার দেখো আমরা এনার্জি শেষে বসে আছি বিয়ে বাড়িতে। মা কি খাচ্ছ? কি খাচ্ছ? শুনতেই পায় না। এই বোন এদিকে এদিকে, বোন কি খাচ্ছিস? আইসক্রিম খাচ্ছিস? বাটারস্কচ। তোমরা তো দেখছো আমরা কতটা ল্যাথ কর, তারপরে আরো ভিডিও রয়েছে, তোমরা দেখতে থাকো। কি হবে হাত দিলে? ঠান্ডা নাইট্রোজেন। বেশিক্ষণ রাখবে না। এবার মুখটা মুছতে হয় এটা দিয়ে, ওই জলটা দিয়ে মুখটা মুছতে হয়। দেব, ওই জলটা দিয়ে মুখটা মুছতে হয়। মাথায় ছিটাতে হয়। আর শান্তির জল দাও সবাইকে একটু। এই যে মাথায় জল দাও। তুলে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ যে কতটা মজা হচ্ছে। তো আমাদের এত সুন্দর একটা জিনিস লাগলো, এটা হচ্ছে দেবমামার পূজা মামিকে যারা ক্যাটারিং সার্ভিস ছিল তারা গিফট করেছে। তো খুবই সুন্দর করেছে জিনিসটা। অ্যান্ড তারপরে তো দেবমামার বাবা মা ফটোশ্যুট করছিলেন, খুবই মিষ্টি দুজন মানুষ, আর খুব ভালো লাগছিল। তারপরে মামার মামি ফটোশ্যুট করছিল। তো খুব ভালো লাগছিল, সব কিছুই খুবই খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড আমরা লাস্ট অবধি থেকে রাত 1টার সময় আমরা বাড়ি ঢুকছি। ভাবা যায় যে কতটা রাত হয়ে গেছে আমরা বাড়ি ঢুকছি, কারণ আমরা পৌঁছেছিলামই 7:30 পৌনে 8টায় এরকম নাগাদ। তো তারপরে আমাদের নিজেদের বাড়ির মতো যেটা বলেইছিলাম একদমই প্রথমে। তো তোমরা পুরো ভিডিওগুলো দেখো, 4খানা ব্লগে আমি ছেড়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ট্রেন ধরার জন্য বাড়ি আসছিলাম দমদম দিয়ে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কারণ সবাই অফিস যাচ্ছে।
আর এদিকে সকালবেলা আমার নিজেরই ঘুম ভাঙতে চায় না, তার এখন দেখি যে এত লোক, বাপরে বাপ, দমদমে। তো যাই হোক, সবাই অফিস যাচ্ছে সবার মতো করে, তো খুব ভালো লাগছে দেখতে। অ্যান্ড আমিও ঘুম চোখ নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো চলো এখন টাটা, পরের আবারটা ভিডিওতে দেখা হবে, বাই।